আসসালামু আলাইকুম। আমি আজকে দুইটা লিঙ্ক লিস্ট সম্পর্কে আলোচনা করব। প্রথমত হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্ট আর দ্বিতীয়ত হচ্ছে ডাবলি লিঙ্ক লিস্ট। তো প্রথমে আমরা সার্কুলার দিয়ে শুরু করি। তো এখানে আমি ইনক্লুড ডট স্টুডিও ডট এই সেটা হচ্ছে প্রিন্টএফ ফাংশনের জন্য নেওয়া হয়েছে, আর এটা হচ্ছে সেকেন্ড লাইব্রেরি ফাংশন ফর ম্যালকের জন্য এটা ইউজ করা হয়েছে। দেন আমরা স্ট্রাক নোট দিয়ে একটা স্ট্রাকচার ক্রিয়েট করলাম, দেন ইন ডাটা দিলাম, তারপর স্ট্রাকচার নোট দিয়ে নেক্সট পয়েন্টার দিলাম আর কি, পরবর্তী নোডের এই পয়েন্টার। দেন এখানে আমরা আসি মেন ফাংশানে আসি। মেন ফাংশানে রয়েছে স্ট্রাক নোট দিয়ে হেড পয়েন্টারের মধ্যে নাল রাখা হয়েছে। দেন প্রথম নোডে 10 ইনসার্ট করলাম, দ্বিতীয় নোডে 20, তৃতীয় নোডে 30। দেন এই তিনটা নোড ক্রিয়েট করলাম। দেন চতুর্থ এখানে 15 যেটা রয়েছে আমাদেরকে ওটা 2 নম্বর পজিশানে ইনসার্ট করতে হবে। তাই এখানে 2 নামে বসিয়েছি, তার মানে এখানে 10, তারপর দ্বিতীয় পজিশানে 15 বসবে, তারপর হচ্ছে 20, দেন হচ্ছে 30। সো এখানে আউটপুটটা দেখতে পাচ্ছি ওভাবে প্রিন্ট করছে। এখানে 10, তারপর 15 প্রিন্ট করেছে, তারপর 20 প্রিন্ট করেছে, তারপর 30 প্রিন্ট করছে। দেন তারপরে হেড প্রিন্ট করছে, কারণ এখানে প্রিন্ট হেড দিয়ে হেডের দেওয়া হয়েছে। দেন এখানে আমরা স্ট্রাক নোট দিয়ে আমরা ইনসার্ট পজিশন দিয়ে এখানে এই নির্দিষ্ট অবস্থানের নোট ইনসার্ট করার একটা ফাংশন করেছি। এখানে ইনসার্ট পজিশন দিয়ে করেছি, কারণ হচ্ছে এখানে হেড দিয়ে ইনসার্ট পজিশন দিয়ে এখানে একটা মানে নোটটা তৈরি করছি। তার সহ এখানে আমি হেড নিয়েছি, আবার ইন্টিজার ডাটা নিয়েছি, আর হচ্ছে ইন পজিশন নিয়েছি। দেন আবার নতুন এখানে স্ট্রাক নোট দিয়ে একটা নতুন নোটটা ক্রিয়েট করছি। এই স্ট্রাক নোট দিয়ে নতুন নোটটা ক্রিয়েট করতে জানি যে ম্যালক দিয়ে সাইজ অফ দিয়ে স্ট্রাক নোট দিতে হবে, ওটাই নতুন নোটটা তৈরি করলাম এবং সেই ডাটা সেট করলাম। এখানে নিউ নোট দিয়ে নেক্সট নিউ নোটের ডাটাটা দিলাম। এখানে ডাটা রাখলাম, কারণ এখানে ডাটা রাখার কারণ হচ্ছে কারণ আমরা আগে এখানে 10 দিয়ে দিয়েছি, দ্যাটস ওয়াই এখানে 10 না বসিয়ে আমি ডাটা রাখলাম। সো এখানে যেখানে ডাটা রাখা হয়েছে ওই ডাটাটা এখানে চলে আসবে। দেন এখানে নেক্সটকে নাল রাখলাম, কারণ প্রথমে 10 এটা নিলাম, 10 ডাটা নিলাম, তারপর হয়েছে ওটা নাল রাখলাম, কারণ প্রথমে 10ই তৈরি করা হয়েছে। তারপর দ্বিতীয়তে যাই, এখানে ইফ দিয়ে হেড ইজ ইকুয়াল টু নাল দিছি, তার মানে এখানে যখন হেডটা নাল হয়ে যাবে তখন আরেকটা নিউ নোড ক্রিয়েট করবে, মানে এখানে নালের পজিশানে তখন হেড বসে যাবে, এখানে তখন নালের কোনো থাকবে না। আর এখানে নিউ নোডকে রিটার্ন করছে। এখানে আবার পরের পজিশানের ইফ পজিশান এক দেওয়া আছে, ইফ পজিশান এক দেওয়া আছে, মানে 1 নম্বর পজিশানের জন্য এটা চলবে, কিন্তু আমরা দিয়েছি এখানে 2 নম্বর পজিশান। যদি আমি এখানে 1 নম্বর পজিশান দিতাম তখন এটা চলতো, কিন্তু এই কোডের ক্ষেত্রে এখানে চলবে না। তাও এখানে যদি 1 বসাইতাম তাহলে এর মধ্যে যত এখানে টেম্প পয়েন্টারের মধ্যে হেডের অ্যাড্রেস রাখলাম, দিয়ে তখন আবার হোয়াইল লুপ দিয়ে এখানে চালু করলাম। হোয়াইল টেপ নেক্সট দিয়ে নট ইকুয়াল টু এখানে হেড রাখলাম। এখানে হেড রাখার কারণ হচ্ছে এখানে যেটা নাল ওটাই হেড, তার মানে এটা হচ্ছে সার্কুলার। এটা এখান থেকে বোঝা যাচ্ছে যে যেটা নাল হবে সেটাই হেড হবে। দেন টেম্প ইজ ইকুয়াল টু টেম্প নেক্সট, মানে পরের নোডে যাবে, এটা বোঝানো হয়েছে এখানে। দেন এভাবে তৈরি করে এখানে টেম্প নেক্সট ইজ ইকুয়াল টু নিউ নোড ইজ ইকুয়াল টু হেড, আবার এখানে নিউ নোডের নেক্সটে আবার হেডে রাখলাম, আবার রিটার্ন নিউ নোড শেষ। যদি যদি 1 নম্বর পজিশানে অ্যাড করতে যেতাম তাহলে ওইটা কাজ করতো, এই ইফের মধ্যে পজিশানটা কাজ করতো, কিন্তু যেহেতু ওইটা যাবে না সেহেতু ওটার বাইরে চলে এসে এই পরেরটাতে কাজ করবে। দেন এটা আবার স্ট্রাক নোট দিয়ে টেম্প দিয়ে আবার টেম্প পয়েন্টের মধ্যে আবার হেড অ্যাড্রেসকে রাখলাম, দিয়ে ইন্ট কাউন্ট দিয়ে 1 রাখলাম। দেন এটা একটা হোয়াইলের মধ্যে একটা কন্ডিশন দিলাম যে কাউন্ট লেস দেন পজিশান -1। পজিশান বলতে এখানে যত পজিশানে নিছি আর কি, এখানে যেমন 2 নাম্বার পজিশানে নিছি 2 - 1, তার মানে 1 হচ্ছে 1 লেস দেন 1 অ্যান্ড টেম্প নেক্সট নট ইকুয়াল টু হেড। এটা কন্ডিশন ঠিক থাকলেও এটা কন্ডিশন ঠিক নাই, কারণ হচ্ছে 1 কখনো 1-এর থেকে ছোটো না, সো এর মধ্যে থেকে বেরিয়ে যাবে। যদি ওখানে পজিশান যদি 3 দিতাম তখন এটা কাজ করতো। দেন আবার কাউন্ট করে আবার আপডেট করে তখন ওটাও চলতো। যেহেতু এখানে 2 নাম্বার দিয়েছি সেজন্য ওটা কাজ না করে তারপরের চলে আসবো। সো এখানে শুধু কাজ করবে, প্রিন্ট করবো হচ্ছে 10
অ্যান্ড 15 অ্যান্ড 20 তিনটাই করবে। আর একটা নোট অ্যাড করা বাকি আছে, সেজন্য এখানে চলে এসে এখানে নিউ নোট দিয়ে নেক্সট দিয়ে আরেকটা নোট টেপ নেক্সট দিয়ে আরেকটা নিউ নোটকে অ্যাড করছে এবং রিটার্ন হেড করছে। তার মানে এখানে চারটা অলরেডি নোট তৈরি হয়েছে। সেই চারটা হচ্ছে 10, 15, 20 অ্যান্ড 30। 10, 15, 20 অ্যান্ড 30। দেন এখানে ভয়েড প্রিন্ট লিস্ট দিয়ে একটা পয়েন্টার ফাংশন নেওয়া হয়েছে, পয়েন্ট ফাংশন নেওয়া হয়েছে, কারণ এখানে প্রিন্ট লিস্ট হেড দেওয়া হয়েছে, প্রিন্ট লিস্ট হেড, সেজন্য এখানে ভয়েড দিয়ে প্রিন্ট লিস্টটি একটা স্ট্যাক নোট দিয়ে এখানে হেডের পয়েন্টার নেওয়া হয়েছে। এবং ইফ ইজ ইকুয়াল টু হেড ইজ ইকুয়াল টু নাল যদি হয়, এটা না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমরা যেহেতু মান দিয়ে করছি। সো এটা যদি নাল দিয়ে মানে কোনো কিছু যদি ফাঁকা থাকে তখন এমটি প্রিন্ট করবে। দেন ওটা যদি ইফ কাউন্ট না করে তারপর ওটা এই এতি ওইটা কাজ করবে না, ওইটা এখন এই পরবর্তী এতি কাজ করবে। দেন স্ট্যাক নোট দিয়ে টেম্প দিয়ে হেড তৈরি করবে। এখানে এখানে হচ্ছে এই স্ট্যাক নোট টেম্প পয়েন্টের মধ্যে হেড রাখা হয়েছে। দেন হোয়াইল লুপ দিয়ে টেম্প নেক্সট নট ইকুয়াল টু হেড, দ্যাট মিনস আমরা তো ওখানেই বললাম যে যেটাই নাল সেটাই হেড, দ্যাটস ওয়াই এটা সার্কুলার পয়েন্টার। আবার এখানে প্রিন্ট এই টেম্প ডাটা মানে যে ডাটাটা মানে প্রিন্ট করবে, প্রথমে ওগুলো লুপের ওগুলো মানে পয়েন্ট আগে থেকে বসিয়ে রেখেছিলাম। দেন এখানে এই ডাটাটা প্রিন্ট করবে। এখানে প্রথমে 10 প্রিন্ট করবে, দেন হচ্ছে 15 প্রিন্ট করবে, দেন হচ্ছে 20 প্রিন্ট করবে, তারপর 30 প্রিন্ট করবে। এখান পর্যন্ত শেষ। এখানে তারপর এখানে টেম্প ইজ ইকুয়াল টু নেক্সট, মানে আবার আপডেট করতেই থাকবে। এটাই হচ্ছে এই যখন কন্ডিশন ফলস হয়ে যায় তখন এইটা বেড়ে যাবে, যখন বেড়ে যাবে তখন আরেকটা এখানে দেওয়া আছে, প্রিন্ট দেওয়া আছে, কারণ এখানে এটা না দিলেও চলবে, বাট এখানে যেহেতু লাস্টে হেড প্রিন্ট করবে সেজন্য হেড দিয়ে একটা দেওয়া হয়েছে। সো এটাই হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্ট। পরবর্তীতে আমরা ডাবলি লিঙ্ক লিস্টে যাব। ডাবলি ওই একইভাবে শুধু একটা প্রিভিয়াস দেওয়া হয়েছে। প্রিভিয়াস দেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে ডাবলির নিয়ম আর কি, প্রিভিয়াসটা দেওয়া হবে। সো এখানে আবার এই একইভাবে এগুলো হচ্ছে প্রিন্টেবের লাইব্রেরি ফাংশন, এটা হচ্ছে প্রিন্টেবের লাইব্রেরি ফাংশন, এটা হচ্ছে ম্যালোকের জন্য ব্যবহার করা হয়েছে। যেমন স্ট্যাক নোট দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। দেন ইন্ট ডাটা দিলাম, তারপর ইন্ট নোট প্রিভিয়াস, এটা পূর্ববর্তী নোটের অ্যাড্রেস রাখার জন্য একটা পয়েন্টার, আর হচ্ছে এটা পরবর্তী নোটের জন্য একটা মানে রাখার জন্য একটা পয়েন্টার নেওয়া হয়েছে স্ট্যাক নোট দিয়ে, এই পয়েন্টার চিহ্ন দেওয়া আছে। দেন আবার মেন ফাংশনে যাই। দেন আবার মেন ফাংশনে গেলাম, দিয়ে আবার একইভাবে সেই করা তৈরি করেছে যে এখানে এই স্ট্যাক নোট দিয়ে হেড পয়েন্টারের মধ্যে খালি মানে নাল রাখা হয়েছে। দেন এখানে এই 1 নম্বর পজিশানে 10 রাখা হয়েছে, 2 নম্বরে 20, 3 নম্বরে 30। দেন আবার একইভাবে এখানে 2 নম্বর পজিশানে 15টা যুক্ত করব। শুধু এখানে শুধু একটা হচ্ছে প্রিভিয়াসটাই করা হয়েছে। এটা হচ্ছে ডাবলি লিঙ্ক লিস্টের নিয়ম আর কি। দেন একইভাবে এখানে প্রিন্ট লিস্ট হেড, তারপর রিটার্ন 0। এই যে প্রথমে হেড আছে, তারপর 10 নিলাম, 15, 20 নিলাম, তারপর 30 নিলাম, আর 15 নাম্বারটা আলাদা এটা রয়েছে, এটা হচ্ছে 2 নম্বরে ইনসার্ট করতে হবে। এটাই হচ্ছে এই মেন ফাংশনে দেওয়া হয়েছে। দেন এখানে প্রথমে আছে স্ট্যাক নোট দিয়ে ইনসার্ট অ্যাট পজিশন দিয়ে একটা নির্দিষ্ট পজিশনের জন্য ফাংশন তৈরি করা হয়েছে। দেন স্ট্যাক নোট দিয়ে একটা নতুন নতুন নোট তৈরি করলাম, আর নতুন নোটের মধ্যে মেমোরি বরাদ্দ করার জন্য আমরা তো ম্যালক ব্যবহার করি, এটা জানি। ম্যালক দিয়ে হচ্ছে স্ট্যাক অফ দিয়ে যেটা বেসিক স্ট্রাকচার, ওটা মানে বেসিক যেটা তৈরি করা ওটা লিখছি। দেন এটা নিউ নোট দিয়ে নেক্সট দিলাম, নেক্সট ডাটা। এখানে ডাটা দেখার কারণ বলছে তো আমরা আগেই তো লিখে দিচ্ছি ডাটা, দ্যাটস এখানে ডাটা মানে 10 প্রথমেই করবে। দেন প্রিভিয়াসে নাল রাখলাম, প্রিভিয়াসটা খালি, তারপর নেক্সট ইজ ইকুয়াল টু নাল, নিউ নোট নেক্সট ইজ ইকুয়াল টু নাল, নেক্সট নোটও খালি, প্রিভিয়াসও খালি, শুধু মধ্যখানে ডাটা রয়েছে মানে মধ্যখানে ডাটা। দেন হচ্ছে প্রিভিয়াস খালি, দেন হচ্ছে নেক্সটও খালি। দেন এখানে আবার একটা ইফের কন্ডিশন দেওয়া হয়েছে যে ইফ হেড ইকুয়াল টু নাল, যদি হয় তাহলে রিটার্ন নিউ নোট, মানে নিউ নোটটা রিটার্ন করবে যদি নাল হয়। পজিশন 1
যদি পজিশান 1 হতো তখন এটা রান করতো, ওখানে তো বলাই আছে যে পজিশান 1 হবে না, কারণ এখানে 2 নাম্বার পজিশানে ইনসার্ট করতে হবে। তো এটার কাজ করবে না, তাও এখানে দেওয়া হয়েছে কারণ যদি ওখানে দিতাম তাহলে এটা কাজ করতো, পজিশান 1 দিলে এটা কাজ করতো। দেন নিউ নোড, যে প্রথমে যদি 1 নম্বর পজিশনে যদি যুক্ত করতাম তখন ওইটা এতে চলতো, যেহেতু ওখানে এই 1 নম্বর পজিশন নাই, এখানে 2 নম্বর পজিশন দেওয়া আছে, সেই জন্য এটা চলবে না। তাও এখানে 1 নম্বর যদি দিতাম তাহলে হতো এই একইভাবেই, এই আগেরটার মতোই। নিউ নোড নেক্সট দিয়ে আবার হেড রাখলো, আবার হেড প্রিভিয়াস নোড, এটা হচ্ছে নিউ নোড নেক্সটে হেড, মানে নিউ নোডের নেক্সট থাকবে হচ্ছে হেড, অ্যান্ড প্রিভিয়াসে থাকবে একটা নিউ নোড। দ্যাট মিনস যেটা আসবে সেটা প্রিভিয়াসের সাথে নিউ নোডে যোগ হবে, আর যেটা পরে আসবে মানে নিউ নোডের নেক্সটে আসবে মানে পরবর্তীতে ওটা হেড হয়ে যাবে। দেন রিটার্ন হেড, নতুন হেড রিটার্ন করা হলো। দেন স্টার্ট নোড দিয়ে টেম্পের মধ্যে টেম্প পয়েন্টের মধ্যে হেড রাখা হলো, একইভাবেই ইন্ট কাউন্ট দিয়ে এক দিয়ে রাখা হলো, মানে আবার হোয়াইল লুপ দিয়ে আবার পজিশান, মানে একটা কন্ডিশান দেওয়া হয়েছে। কন্ডিশানটা হচ্ছে যে কাউন্ট লেস দেন পজিশান -1, মানে সেম পজিশান, বাট এখানে নাল রয়েছে। দ্যাট মিনস টেম্প নেক্সটটা নাল হবে, এখানে নালের অস্তিত্ব রয়েছে কারণ এটা হচ্ছে সার্কুলার না, এটা হচ্ছে ডাবলি, সেজন্য এখানে নাল রাখা হয়েছে। সো এখানে পজিশানটা আমি এখানে পজিশান যেহেতু 2 দিয়েছি, সেজন্য এখানে 2 যদি 2 - 1 তাহলে 1 লেস দেন 1 এটা ফলস হয়ে যায়, বাইরে হয়ে যায়। যদি 3 দিতাম তাহলে এটা কাজ করতো, 3 দিলে এখানে 2 - 3 - 1 আর এখানে 1 থাকতো, তার দ্যাট মিনস হচ্ছে 2 লেস দেন 1, এটা কন্ডিশনটা ট্রু হতো, তার সেই জন্য হয়েলের মধ্যে যাইতো। দেন টেম্প নেক্সট, টেম্প ইজ ইকুয়াল টু টেম্প নেক্সট, এখানে টেম্প ইজ ইকুয়াল টু টেম্প পয়েন্টের মধ্যে হেড রাখছি, তার মানে হচ্ছে এখানে হেডটা হবে নেক্সট, তার মানে পরের নোটকে এখানে করছে, নির্দেশ করছে। যেহেতু এটা কাজ করবে না এই মানে আমার এই 2 নাম্বার পজিশানে ইনসার্ট করার কারণে, সেজন্য এটা ইফের মধ্যে আসবে। এখানে যদি পজিশান লিস্টের শেষে হয় তাহলে নতুনদের সাথে সাথে যুক্ত করতে হবে। দ্যাট মিনস এখানে যদি ইফ টেম্প নেক্সট ইজ ইকুয়াল টু যদি নাল হয় তাহলে টেম্প নেক্সটটা হচ্ছে নিউ নোড, মানে যে টেম্পের যে নেক্সটটা রয়েছে সেটা হচ্ছে নিউ নোড, আর হচ্ছে নিউ নোডটা প্রিভিয়াস, এটা টেম্প ইজ ইকুয়াল টু ওখানে হেড রাখছে, তার মানে হেডটা হচ্ছে প্রিভিয়াসে যোগ হবে আর হচ্ছে নেক্সটে নিউ নোডটা যোগ হবে, ওটাই এই কন্ডিশনের মধ্যে দেওয়া হয়েছে। যদি টেম্প নেক্সট ইজ ইকুয়াল টু যদি নাল থাকে, মানে একটা নোড ক্রিয়েট করার পর ওইটা যদি পরবর্তীতে এটা খালি থাকে তখন এটা নিউ নোড ওটার সাথে যুক্ত হবে, আর এই যেটা প্রিভিয়াস সেটা হচ্ছে হেডের সাথে, মানে টেম্প ইজ ইকুয়াল টু হেড রাখছে এখানে, সেই জন্য এটা হেডের সাথে যুক্ত হবে। সেই একইভাবে দেন ওটা কাজ করার শেষে একটা নিউ নোড নেক্সট ইজ ইকুয়াল টু টেম্পলেট, মানে এখানে আরেকটা নিলাম, নোডটা যুক্ত করলাম, যুক্ত করার পর টেম্প নেক্সট প্রিভিয়াস দিয়ে হচ্ছে নিউ নোড, তারপর টেম্প নেক্সট নিউ নোড অ্যাড করলাম, রিটার্ন হেড করলাম। এই তো মাঝখানের নোড যুক্ত করার জন্য পয়েন্টার আপডেট করা হয়েছে বারবার এখানে। দেন এখানে ভয়েড প্রিন্ট লিস্ট স্ট্যাক নোড দিয়ে এখানে মানে ফাংশনটা নেওয়া হয়েছে, কারণ এখানে প্রিন্ট লিস্ট হেড মানে এখানে দিয়েছি, তার মানে হেড থেকে আবার এই প্রিন্ট করার জন্য এটা একটা ফাংশন নেওয়া হয়েছে। দেন স্ট্যাক নোড দিয়ে টেম্প পয়েন্টারের মধ্যে হেড রাখা হয়েছে, ডান এই প্রিন্ট ডাবল লিঙ্ক লিস্ট মানে প্রিন্ট করা হয়েছে। দেন হোয়াইল লুপের মধ্যে টেম্প নট ইজ ইকুয়াল টু নাল, যদি নাল না হয় তাহলে প্রিন্ট করবে, যদি নাল হয়ে যায় তাহলে ওটা প্রিন্ট করবে না। দ্যাট মিনস প্রথমে বুঝতেই পারছে যে 10 দিছি, 10 প্রিন্ট করবে, আর ওখানে যেহেতু কন্ডিশনের মধ্যে 2 নম্বর মানে এখানে 2 নম্বর পজিশন ইনসার্টের কথা বলা দেওয়া হয়েছে, সেজন্য 2 নম্বর পজিশনে এখানে এটা সরিয়ে 20কে সরিয়ে এখানে 2 নম্বর পজিশনে 15 প্রিন্ট করবে। দেন হচ্ছে 20 প্রিন্ট করবে, তারপর হচ্ছে 30 প্রিন্ট করবে, তারপর এটা নাল থাকবে, ফাঁকা থাকবে। এটা হচ্ছে ডাবল লিঙ্ক লিস্ট। যদি সার্কুলার লিঙ্ক লিস্ট হতো ওটা ফাঁকা থাকতো না, ওটার সাথে হেড থাকতো, ওখানে নালের কোনো থাকতো না, নালের জায়গায় হেড থাকতো। এটা হচ্ছে ডাবলই আর হচ্ছে সার্কুলারের পার্থক্য। তো আমার ভিডিও এইটুকু।